আর মায়া লোকের ব্যাপারে তো বলতেই হবে না, দুটা যেমনি এক জায়গাতে হলো তেমনি কইছে হাঁটি সেতেরের মাকে 3 দিন হলো দেখতে পাই না, কোনটা ভাবি সেতেরের মাকে যাইনি আমার বাড়ি, কইছে সেতেরের মা গেছে, হ্যাঁ গেছে, যে কইছে মাগের জ্বালা থেকে বেঁচে আছি। তাইলে শুরু হইল ওর ব্যাপারে, গীবত में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है, गीबत में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है, जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही, मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। বাড়ি থেকে এসে কইছে জালসা যাবো, জালসার মানে এটা লয় যে তুমি মেলাতে চুলের মাথার কাপড় ফেলে ফেলে ঘুরো, मेलों में घूमती है चेहरा है बेनकाब, এমন ভাবে ঘুরছে ধলকি কালো, চুল কত বড়, মুলাকটা বুচা কি খাড়ো, সব দেখছে, কইছে কেউটা গেল বে, কইছে কেনে চিনতে পারলি না, ফালনার বেটি ভাই, কইছে জিনিস এখানে আছে, কইছে নম্বর লাগাইতে হবে, কইছে ঠিক আছে হয়ে যাবে ব্যবস্থা, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস্তাই এখানেই তখন হয়ে গেল নম্বর দেওয়া দেওয়া, কাল হয়ে গেল সেটিং, তারপরে শুরু হয়ে মোবাইলে চ্যাটিং, আর একদিন তখন লিয়ে পালাইবে ব্যাটিং, আর দেড় রোববারে ব্যাগ পিঠে করে বাড়িয়ে চলবে, কইছে কোনটা যাচ্ছিস গে, কইছে প্রাইভেট যাচ্ছি, কইছে আজ রবিবার তো কোন প্রাইভেট, কইছে স্যার ডেকেছে, সোমবার মঙ্গলবার আসলে ওকে স্যার ডেকেছিল, রবিবারে আবার স্যার ডেকেছে, সার লিয়া পার একবারই ঘুরবে ছেলে কোলে করে, সে বিয়ে যাই ঝোকার না হোক, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, এই রকম কত বিয়ে হয়ে আছে। ও যুবকেরা তোমাকে বলে যায়, ও যুবতী বোনেরা তোমরা তোমাদের বলে যায়, এই রকম ভাবে যারা বিয়ে করে এই বিয়ে হয় না, হয় না, তুমি হারাম খন্নি আর তুমি হলে হারাম খোর, কারণ নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, কোন বাকেরা মেয়ে যদি বাগার জেনের বিনা অনুমতিতে বিয়ে করে, ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না, ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না। আর এই পালার কারণটাই হলো যে ওর বাপ মানবে না, ওর ভাই মানবে না, ওর বড় লোক আর ছোঁড়া হলো ছোট লোক, কিন্তু পিড়িতে মজিল মন, কি করিবে ডোম, আগা কি করবি হাড়ি আর কি করিবে ডোম, নাকি ওর মন মজে গেছে, চল রে পালাবো, না হলে তো বাপ বিয়ে দিবে না। এইরকম করে যারা করে, বলার উদ্দেশ্যটা হলো এই যে মেলায় ঠেলা বন্ধ করেন, এই মেলাকে রুখেন, না হলে কিছুদিনে আমাদের জালসাই ছাড়তে হবে, কারণ এই জালসা আল্লাহ রে আল্লাহ এর একটা বাহানা ধরে আসছে, জালসার নামে মেলার গাটটাও ঢুকতে দিন না। যত আলহামদুলিল্লাহ তো মেলায় লোক আছে, এক এক জায়গার যদি অবস্থা দেখেন সুবহানাল্লাহ, হাইরে হাইরে হাইরে। আচ্ছা মেলাতে আসলে বেটি ছেলেগুলো কি কম ভালো হরকে, মেলাতে আসলে না, ইয়াতে জালসাই আসলে যে কোরআন হাদিসের কথা দুটো শুনে নিজকে শুধরাবো, যেটা জানি না ওটা শিখবো, ঠোঁটে 2.5 কিলো আলকাতরা দিবার দরকার কি, হ্যাঁ? আর এইরকম উচ্চা গুল্লালা চাপ্পাল পিন্ধাইছে ডহারে, খালি ওই গিট্টি, রোডটা তো ভালো হয়ে নাই, উঁচা নিচে আছে, আর গুল্লাটা পড়ছে গিট্টির উপরে, তখন খালি এনি করছে টালমেল করে হাঁটছে, চপ্পল হে উঁচি, अंग्रेजी स्टाइल चले, देसी मुर्गी बिलेती चाल, अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, देख के ये कर ये अदा, धड़के लोगन के दिलवा, এরকম দেখলে তো সবাই তাকাবে, সবাই দেখবে, ওই জন্য তো আজ এরকম ভাবে এত সমাজে বুড়াই, এত সেটিং সাটিং, এত ঝামেলা। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस, अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर
হো জাতা লাইকা মারে খাতিরে এসএমএস। আমি বলতেছিলাম আপনাকে উদ্দেশ্য করে এই জালসা করতে গেলে এই রকম করে মহিলা পুরুষের এক জায়গায় বাজার করা বন্ধ করেন, সমাজকে সুধার করেন। আমি ওদিকে যাব না, আমি একটা খালি আপনাকে কথাটা একটু ইঙ্গিত করলাম। আমার বন্ধুরা বলতেছিলাম তাহলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আমার নবীর গুনাহ না থাকা সত্ত্বেও নবী আমার গুনাহ করেছেন, আর আজকে আমরা কত গুনাহ করি শুনেন। আল্লাহ পাকের নবীর জামানায় একটি হাদিস আপনাকে কথা শুনিয়ে দিই। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন শুনো, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আনাস বলছেন যে যেই গুনাহগুলো তোমরা চুলের চাইতে কমজোর ভাবো, যেই গুনাহটাকে তোমরা কোনো গুরুত্ব দাও না, যেমন গতরের লোমকে তোমরা কোনো গুরুত্ব দাও না, যেমন গতরের লোমকে আমরা কোনো গুরুত্ব দেই না, ওই রকম কিছু গুনাহ আছে যেগুলোকে তোমরা একবারে ছোট গুনাহ মনে করেছো, যাকে তোমরা কোনো গুরুত্বই দাও না। রাসূলের জামানায় ওই গুনাহগুলোকে মুহলিক গুনাহ অর্থাৎ বরবাদ করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে, যে কর্মগুলো তোমরা একবারে খুব সামান্য মনে করে করেছো, যেমন আমরা গান শুনি, এই গুনাহটা আমরা খুব সামান্য মনে করি। কিন্তু রাসূলের জামানায় গানের শব্দ যদি কাউরির কানে পড়েছে, ও গান শোনা যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, রাসূলের জামানায় আল্লাহর রাসূলের যুগে যদি কাউরির কানে গানের শব্দ পড়েছে, এই রকম করে কানকে বন্ধ করে নিয়েছেন। যে কি রাসূলের জামানায় ডিজে ছিল না, রাসূলের জামানায় এই রকম ঝানকার ছিল না, এরকম টুলুক ভুলুক ছিল না, ওই সামান্য ঢোল তাবলা ছিল। তারপর নবীজির যুগে যদি কানের ভয়েস গানের শোধন পড়েছে, কানকে বন্ধ করে রাস্তা অতিক্রম করেছে। আর সেই নবীকে মাননেওয়ালা যুবক আজ গান শোনাটাকে হালাল নজরে দেখে না। এই গুনাহটাকে আমরা খুব ছোট মনে করি। না হলে বাপের আগে বেটা বাজায়, মানা করি না, পোতা বা দাদুর আগে বাজায়, থাপ্পড় দিতে পারি না, লাতি নানা ভালো করে শুনি, আনন্দ পায়। ও বন্ধু, এইরকম সময়টা যদি আনাস দেখতেন তাহলে কি বলতেন শুনো। মুমিনের পাহচান কি, শেষ হাদিস বলছি শুনেন। আজকের বিষয়ের আপনাকে একটা শেষ হাদিস শুনিয়ে দিই। আল্লাহ পাকের নবী বলছেন যারা মুমিন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহ রাসূল বলছেন যারা মুমিন তারা গুনাহকে কি রকম নজরে দেখে, মুমিনেরা গুনাহকে এই রকম নজরে দেখে যেমন একটা লোক একটা পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড়টা একবারে পড়বো হয়ে আছে, ভয়ে ভিতর কাঁপছে, এই পাহাড় যদি পড়ে যায় আমি বরবাদ হয়ে যাব, পাহাড়ের তলে চেপে যাব, আর তাই ভয়ে কাঁপছে। আর ফাসিক যারা তারা কিরকম নজরে দেখে গুনাহকে, ওরা যেমনই একটা মাছি উড়তে এলো আর লাখের ওপরে বসে গেল, আর এরকম মাররা আলা আনফি হাত দিয়ে তাকে এরকম করে তাড়িয়ে দিল। ওই রকম যারা মুমিন তারা গুনাহ করার পরে মনে ভাবে ওই রকমই লোকটা, যেমন লোকটা পাহাড়ের নিচে ছিল, বসেছিল, আর ভয় পাচ্ছিল হতে পারে পাহাড়টা আমার ওপরে পড়ে যাবে আর এর তলে আমি চেপে বরবাদ হয়ে যাব। ওই রকম গুনাহকে করার পরে নিজকে মনে ভাবে আমি গুনার পাহাড়ের তলে আছি, এই গুনার পাহাড় যদি আমার ওপরে পড়ে যায়, আমার মিজানের পাল্লাই পড়ে যায়, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। এই জন্য ভয়ে কাঁপে আর আল্লাহর কাছে তওবা করে। আর যারা ফাসেক ফাজের ওরা ওই মাছি হাঁকার মতো, যেমন মাছি একটা উড়তে লাখের ডোগাই বসলো আর তাকে এরকম করে আমরা তাড়িয়ে দিই, ওই রকম ওরা গুনাহকে কোনো গুরুত্ব দেয় না। এগুলোতে কি হবে সেরকম বন্ধু। এই জন্য বলি গুনাহ আমরা মুমিন, যদি আপনার অন্তরে গুনাহ করার পরে ভয় হয় তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান
ইমান তাগড়া আছে। আর যদি গুনাহ করার পরে আপনার দোয়ার না হয়, তাহলে আপনাকে জানতে হবে আপনি এখনো পিছিয়ে আছেন। বন্ধুরা আমার, বলার অনেক কথা আপনাকে আমি বলবো, কিন্তু আমার মাথার উপর এক বিশাল দায়িত্ব আছে। এতগুলো আজ সমাজের ভুল, আমরা এত কিছু, এগুলো মানুষকে বলার দরকারই পড়বে না। আজ পর্দার বারে কোন বক্তাকে ওয়াজ করতে হচ্ছে, কোন বক্তাকে সুদের ওপরে ওয়াজ করতে হচ্ছে, কোন বক্তাকে নামাজের ওপরে বলতে হয়েছে, কোন বক্তাকে মা বাপের খেদমতের ওপরে বলতে হচ্ছে। একটাও ওয়াজ করা লাগবে না, শুধু যদি মাদ্রাসা জীবনে চলে আসে। একটাও ওয়াজ করা লাগবে না, কোন বক্তাকে ডাকা লাগবে না, মাহফিল জমা লাগবে না। কেন? আপনার ছেলে যদি মাদ্রাসায় 5টা বছর যদি ভালো করে আপনি লেখাপড়া করিয়ে দেন, আপনার আওলাদকে যদি মাদ্রাসায় 8-10 বছর পড়িয়েলেন, বেশি নয় 10-12 বছর তা কাজের লায়ক হওয়া আবার পড়িয়েলেন, তাহলে আশা করি আপনার আওলাদ যখন পর্দা বিষয়তে পড়বে, আপনাকে পর্দার ওয়াজ করতেই আর শুনতে হবে না। নামাজের বিষয়তে জানবে, নামাজ কি জিনিস যখন পড়ে নিবে, আপনার সন্তানকে নামাজ পড়ার লেগে কই তার ওয়াজ করতে হবে না। মা বাপের খেদমত যখন পড়ে নিবে, আপনার সন্তান মা কি জিনিস, বাবা কি জিনিস যখন জেনে নেবে, আপনার আওলাদকে আর মা বাপের খিদমতের উপরে বক্তব্য রেখে শুনাইতে হবে না। বন্ধুরা আমার, সব কিছু খুঁজে পাওয়ার জন্য এই মাদ্রাসা, যে মাদ্রাসাটা হলে, যে কোরআন না হলে আজ এই সভা চোখে দেখতে পেতাম না, যেই মাদ্রাসা না হলে আজ দিন পেতাম না। আমার নবীর মাদ্রাসা, নবীজি আমার মাদ্রাসা কায়েম করেছিলেন আসহাবে সুফা, ওই চাবুতরাই আল্লাহর রাসূল সেই জামানায় দার্স দিয়েছিলেন। আমার বন্ধুরা, আমরা অনেক মানুষ এক বাচ্চাকে লেখাপড়া